করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ব্রিটেনে প্ল্যান বি কার্যকর করতে যাচ্ছে বরিস জনসন। ঘরে থেকে কাজ করার পরামর্শ, সুইডেনে চলাচলে বিধিনিষেধ আরোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ওমিক্রনের সংক্রমণ মারাত্মকভাবে ছড়াচ্ছে যুক্তরাজ্যে, তাই নতুন পরিকল্পনা ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে গেল বছর ক্রিসমাস পার্টির আয়োজন নিয়ে উত্তপ্ত পার্লামেন্ট। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্যে প্রতি 10 জনের একজন এখনো ভ্যাকসিন নেননি, যা সংখ্যায় প্রায় 64 লাখ। তাদের একজন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। I nearly died and I wish I had that vaccine. I wish I knew how bad a pregnant woman can get by not being vaccinated and the risks of COVID. গত বছরের 8 ডিসেম্বর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে কোভিডের ভ্যাকসিন নেন যুক্তরাজ্যের মার্গারেট কিনান। সবাইকে ভ্যাকসিন গ্রহণের প্রতি আহ্বান জানান তিনি। It'll save your life and the life of your friends and family and the NHS as well, of course. সারা দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় প্ল্যান বি কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কার্যকর হতে যাওয়া এই বিধিনিষেধে রয়েছে যতটা সম্ভব ঘর থেকে কাজ করা ও মাস্ক পরিধানের নির্দেশনা। We know that the remorseless logic of exponential growth could lead to a big rise in hospitalizations and therefore, sadly, in deaths. গেল বছর ক্রিসমাসে করোনার বিধিনিষেধ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্টি আয়োজনের কারণে পদত্যাগ করেন সরকারের অন্যতম এক মুখপাত্র। All of you who lost loved ones, who endured intolerable loneliness. বুধবার সাপ্তাহিক নির্ধারিত সংসদীয় অধিবেশনে করোনা নিয়ে বিরোধী দলের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় প্রধানমন্ত্রী বরিস জনসনকে। শুধু তাই নয়, পদত্যাগের দাবিও তোলা হয় বিরোধী শিবির থেকে। এদিকে ব্রিটেনে নতুন করে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত আসবে কিনা সেটি নিয়ে পরিষ্কার হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করা সুইডেনে ওমিক্রনের বিস্তার ঠেকাতে নতুন করে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সর্বোচ্চ 100-র বেশি মানুষের জনসমাগমে করোনা ভ্যাকসিনের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে, যা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে নভেম্বরের মাঝামাঝি থেকে করোনা সংক্রমণ বেড়েছে কয়েক গুণ। পার্শ্ববর্তী দেশ ডেনমার্ক, নরওয়ে সহ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইডেনের করোনা পরিস্থিতি কিছুটা ভালো অবস্থানে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। এরই মধ্যে নতুন করে করোনা মোকাবেলায় 3 স্তরের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বাস, ট্রেন সহ গণপরিবহনে চলাচলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা সহ জনসাধারণের চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্ভব হলে ঘরে বসে অফিসের কাজ করা এবং করোনার লক্ষণ দেখা দিলে কাজে না যাওয়া ও করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। পাশাপাশি চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য করোনায় সরকারের দেওয়া পূর্বের সব সুযোগ সুবিধা পুনরায় কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। সুইডেনে যারা বসবাস করতেছে, সুইডেন সরকার এই 8 তারিখ থেকে সব রুলস, নতুন যে রুলসগুলো দিছে সেগুলো কার্যকর হবে। তো তারা মূলত সতর্কতার উপরে বেশ গুরুত্ব দিচ্ছে, যে সতর্ক থাকলে হয়তো আমরা এটা অ্যাভয়েড করতে পারবো। বাট অ্যাকচুয়ালি ক্রিসমাস উপলক্ষে বা অন্যান্য তাদের এই নববর্ষ উপলক্ষে যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যে লাইটিং হচ্ছে, এখানে সবকিছু মিলে সুইডেনের মানুষ কিন্তু মুখে আছে খুব বড় ধরনের একটা সেলিব্রেশনের জন্য। তো তারপর আমরা চেষ্টা করব সবাই যতটা সম্ভব রুলসগুলো মেনে চলার। আমরা এতদিন স্বস্তিতেই ছিলাম সুইডেনে কোভিড ইস্যু নিয়ে, বাট করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আসার পর থেকে আমরা একটু চিন্তিত। আমাদের ইউনিভার্সিটি, পড়াশোনা এবং জব সেক্টর নিয়ে যে পরবর্তীতে এটার বিধিনিষেধ কি আসতে পারে। সুইডেনে ইউরোপের বাইরের দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে, তবে বাংলাদেশ থেকে পারিবারিক ভিসা ও শিক্ষার্থীদের প্রবেশে কোনো বাধা থাকছে না। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সুইজারল্যান্ডে করোনায় মৃতদের স্মরণে আলোক প্রজ্বলনের আয়োজন করা হয়। করোনা মহামারী শুরুর পর থেকে দেশটিতে মারা গেছে 11,000-এর বেশি মানুষ। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে মোমবাতি জ্বালানো হয়। এদিকে এই আয়োজনের মধ্য দিয়ে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণে সরকারকে আহ্বান জানায় সাধারণ মানুষ।
পুরো চত্বর জুড়ে সারি সারি মোমবাতি, অন্ধকারে মৃদু আলোয় জ্বলছে। কোনো উৎসবের অংশ নয় এটি। করোনায় মৃতদের স্মরণে সুইজারল্যান্ডে আয়োজন করা হয়েছে আলোক প্রজ্বলনের। আর তাই দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত একটি চত্বরে জ্বালানো হয়েছে হাজারো মোমবাতি। এভাবেই মৃতদের স্মরণ করছেন স্থানীয়রা। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনা মহামারী শুরুর পর থেকে দেশটিতে মারা যায় 11,000-এর বেশি মানুষ। তাই মৃতের সংখ্যা অনুযায়ী জ্বালানো হয়েছে ঠিক ততগুলো মোমবাতি। এদিকে এই উদ্যোগকে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবেও দেখছেন অনেকে। করোনা আক্রান্ত হয়ে মৃতদের স্মরণে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সরকারের নীতির বিরুদ্ধে এটি নীরব প্রতিবাদের অংশও বটে। সরকারের উচিত করোনা সংক্রমণ ঠেকাতে তাদের কৌশল পরিবর্তন করা, সংক্রমণ ও মৃত্যু হার কিভাবে কমানো যায় সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। গেল সপ্তাহে সুইজারল্যান্ডে দ্রুত হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে দেশটিতে বিধিনিষেধ আরোপ করলেও তা প্রতিবেশী দেশ জার্মানি কিংবা অস্ট্রিয়ার তুলনায় শিথিল বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে গেল নভেম্বরে করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সহায়তা প্রদানে একটি আইন পাশ করা হয়। এছাড়া দেশটির বার, রেস্তোরাঁ ও অন্যান্য জায়গায় যেতে টিকার সনদ দেখানোর নির্দেশ জারি করে প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন অস্ট্রেলিয়ার মানুষ। বড়দিন ও নতুন বছর সামনে রেখে করোনা নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি। আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি মিলবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ মামুন। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়া সরকার কিন্তু প্রায় গত বছরের শুরু থেকেই অস্ট্রেলিয়ার সীমান্ত নীতি কঠোর করেছে এবং কঠোর নিরাপত্তার মধ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছে এবং এই করোনা নীতি নতুনভাবে প্রতিদিনই কয়েকদিন পরপরই কিন্তু আপডেট করা হচ্ছে এবং মাঝে মাঝে কিছুটা শিথিলতা এসেছিল। তবে এখন তুলনামূলক আবারও এই সামনে ক্রিসমাস, আপনারা জানেন যে সামনে বড়দিন আসছে এবং নিউ ইয়ারের যে এখানে যে আয়োজন হয়, বড় আয়োজন, সেটিকে কেন্দ্র করে এই সরকার কিন্তু বাড়তি নিরাপত্তা এই মুহূর্তে দেখিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে ইউরোপ এবং আফ্রিকার দেশগুলোতে নতুন যে ভেরিয়েন্ট এসেছে ওমিক্রন, তার সংক্রমণ বেড়েছে এবং সে কারণে অস্ট্রেলিয়া সরকার কিন্তু কিছুটা শেষ মুহূর্তে আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং এই বছরের ডিসেম্বরের শুরুতে, তার মানে এই মাসের শুরুতে কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে অল্প কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতি 2 সপ্তাহে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসার সুযোগ ছিল, সেটি কিন্তু সাময়িক সময়ের জন্য হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি অনেক শিক্ষার্থী, বিশেষ করে অল্প কিছু বাংলাদেশি শিক্ষার্থী প্রথম ধাপে আসার সুযোগ পেয়েছিল। PhD করতে আসা কেউ আমার সাথে যোগাযোগ করেছিলেন যে তাদের কিন্তু টিকিট কাটা ছিল, দীর্ঘদিন পরে তারা টিকিট কাটার সুযোগ পেয়েছিল। অস্ট্রেলিয়া আসার স্বপ্নে তারা বিভোর ছিল, যেহেতু তাদের একটি ভিসার কন্ডিশনও থাকে যে কতদিন পর্যন্ত ভিসা আছে, ভিসা শেষ হয়ে গেলে কিন্তু সেটিকে আবার এক্সটেন্ড করতে হয়। তো তারা কিন্তু আসতে পারেনি, তাদেরকে টিকিট ক্যান্সেল করতে হয়েছে এবং অস্ট্রেলিয়াতে এই ডিসেম্বর জানুয়ারিতে টিকিটের সংখ্যা কিন্তু খুব বেশি পাওয়া যায় না, কারণ এখানে হচ্ছে পৃথিবীর অনেক দেশে অস্ট্রেলিয়ানরা বেড়াতে যায় এবং অনেক দেশ থেকে নাগরিকরা অস্ট্রেলিয়াতে ফেরত আসে পরিবারের সাথে ক্রিসমাস পালন করার জন্য। এই মুহূর্তে করোনা পরিস্থিতি যদি বলি, কিছুটা তুলনামূলক কিছুটা গত কয়েক সপ্তাহ একটু খারাপের দিকে যেতে শুরু করেছে, বিশেষ করে মেলবোর্নে করোনা, সেখানে প্রায় প্রতিদিনই 1200-1300 জন করোনা সংক্রমিত হচ্ছে। সিডনিতে যেটি ছিল 150-200 জন, সেটি কিন্তু এখন 400 ছাড়িয়ে গেছে। আজকেও 420 জনের মতো করোনা সংক্রমিত হয়েছে। সিডনি, মেলবোর্ন ছাড়া অন্যান্য শহরগুলো তুলনামূলক ভালো অবস্থায় আছে, তবে সেখানে সিডনিতে কিন্তু সবচেয়ে বেশি, বা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ওমিক্রন সংক্রমিত রোগীর সংখ্যা, তবে সেটি পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক কম এবং তারা কিন্তু এই মুহূর্তে কোয়ারেন্টিনে আছে অথবা চিকিৎসারত অবস্থায় আছে। খুব বেশি খারাপ সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি, খুব বেশি ভয়ের কারণও নেই। মেলবোর্নেও করোনা সংক্রমিত অবস্থায় আছে, ওমিক্রন সংক্রমিত অবস্থায় রোগী আছে, তবে 2টো ডোজ নিয়েছে এমন বৃদ্ধ অনেকে কিন্তু গত 2-3 মাসে মারা যাচ্ছে, সেটি কিন্তু সরকার বন্ধ করতে পারেনি। গত 24 ঘন্টায় কিন্তু মেলবোর্নে 9 জন যারা করোনা ভ্যাকসিন নিয়েছিলেন তারা কিন্তু মারা গেছেন এবং আজকে সিডনিতে একজন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। যদিও বাংলাদেশিরা এই মুহূর্তে
সুস্থ আছে, ভালো আছে, সেই খবর আমার কাছে আছে। খুব বেশি কোনো দুঃসংবাদ গত 2 মাসে অন্তত বাংলাদেশিদের বেলায় আসেনি। এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আসলে এখানে অনেক সতর্কতার সাথে তাদের জীবন যাপন করে। তারা সরকারের নিয়ম নীতি সবসময় মেনে চলে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তুলনামূলক। সে কারণে আসলে পৃথিবীর অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়াতে ভালো থেকেছে, ভালো করেছে এই করোনাকালীন সময়। যদিও অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে এই বড়দিনকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক কিন্তু অস্ট্রেলিয়াতে আসে, বিশেষ করে ফায়ার ওয়ার্কস বা আতশবাজি সেই খেলা দেখতে 31st নাইটে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে আসে। সিডনিতে আসে, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থের মতো বড় বড় শহরগুলোতে তারা কিন্তু আসে। এবছর কিন্তু সেই সুযোগটি নেই, গত বছরও সেই সুযোগ ছিল না। নাগরিকরা অনেকেই কিন্তু দেশে অস্ট্রেলিয়াতে ফেরত আসছে এবং সামনের দিনগুলো যে এখানে সীমান্ত নীতি সামনের দিনগুলোতে যে খুব বেশি সহজ হবে সেটিও কিন্তু হলফ করে বলা যাচ্ছে না, কারণ সরকার চমৎকারভাবে সফলতার সাথে, স্কট মরিসন সরকার চমৎকারভাবে সফলতার সাথে কিন্তু দেশকে পরিচালনা করে আসছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ফেডারেল ইলেকশন হতে যাচ্ছে। তার মানে সরকার শেষ মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত হয়তো বা নিবে না, বড় কোনো সীমান্ত নীতি হয়তো বা পরিবর্তন করবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ অনেক হাসি খুশি, এখন স্কুল হলিডে শুরু হয়েছে, প্রচুর মানুষ কিন্তু বাসার বাইরে বেরিয়ে আসছে এবং তারা ক্রিসমাসের আগে এই সময়টুকুতে এনজয় করার চেষ্টা করছে। তো অস্ট্রেলিয়াতে বাংলাদেশিরা ভালো আছে, তবে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বর্ডার পুরোপুরি খুলে দেওয়ার যে নিয়ম নীতি সেটি যদি পুরোপুরি না খুলে দেয়, বাংলাদেশিরা আগের মতো যদি দেশে ফিরে যাওয়ার সুযোগ না পায় বা দেশ থেকে আসার সুযোগ না পায়, তাহলে হয়তো মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে বাংলাদেশিরা। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। অবশেষে ওলাফ শোলজের নেতৃত্বে 3 দলের জোট সরকারের যাত্রা শুরু হলো জার্মানিতে। বুধবার দেশটির রাষ্ট্রপতি ভবনে নবম চ্যান্সেলর হিসেবে বিদায়ী মার্কেলের কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন ওলাফ শোলজ ও ক্যাবিনেটে নতুন যোগ দেয়া 16 জন মন্ত্রী। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। বুধবার জার্মানির রাজধানী বার্লিনের রাষ্ট্রপতির বেলবুর প্রাসাদ থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সবুজ দল ও এফটিপির নেতৃত্বে গেল নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত 3 দলের জোট সরকার। এসপির চতুর্থ ও দেশটির নবম চ্যান্সেলর হিসেবে শপথ নিয়ে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন 63 বছর বয়সী ওলাফ শোলজ। জার্মানির চ্যান্সেলর হওয়া খুবই বিশেষ কিছু। এমন বড় একটি দায়িত্ব দেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশটির মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়েছেন 3 দলের 16টি নতুন মুখ। পাশাপাশি মন্ত্রী পরিষদে রাখা হয়েছে নারী পুরুষের সমতাও। 3 দলের 8 জন নারী ও 8 জন পুরুষ মন্ত্রী সমন্বয়ে নতুন এই জোট সরকার জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী জার্মানির সর্বস্তরের মানুষ। তবে এবারের মন্ত্রী পরিষদে সিডিইউর শরিক দল মার্কুস সোয়েডারের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্য বায়ার্ন থেকে মন্ত্রী পরিষদে কারো জায়গা না হওয়াতে শুরুতেই সমালোচনার মুখে পড়েছে নতুন এই জোট সরকার। জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণের পর এসপিডির ওলাফ শলজ সবার জন্য একটি মানবিক বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অবদান রাখার পাশাপাশি শুরু থেকেই সর্বক্ষেত্রে জার্মানিকে নিয়ে যাবেন সাফল্যের অনন্য মাত্রায়, এমনটি প্রত্যাশা এদেশের রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী ও সর্বস্তরের সাধারণ মানুষের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রথমবারের মতো নিজ খরচে মহাকাশ ভ্রমণে গেলেন জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া ও প্রযোজক ইয়োজো হিরানো। স্থানীয় সময় বুধবার কাজাখস্তান থেকে বেলা 12:30 নাগাদ যাত্রা শুরু করেন তারা। তাদের এই যাত্রায় কত টাকা খরচ হচ্ছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সময় বুধবার কাজাখস্তান থেকে বেলা 12:30 নাগাদ জাপানি ধনকুবের ইউসাকু মায়াজাওয়াকে নিয়ে মহাকাশের পথে রওনা দেয় রুশ নভোযান MS-20। এ যাত্রায় মায়াজাওয়ার সঙ্গী হলেন প্রযোজক ইয়োজো হিরানো। মহাকাশ ভ্রমণে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা। প্রথমবারের মতো সেই তালিকায় নাম লেখালেন জাপানের 46 বছর বয়সী এই ধনকুবের ইউসাকু মায়াজাওয়া। তিনি জাপানের অন্যতম অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান জোজোর প্রতিষ্ঠাতা। আমি খুবই উত্তেজিত, কারণ এটা আমার ছোটবেলার স্বপ্ন। আমার মনে হচ্ছে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং ঘুরতে বেরিয়েছি।
এ যাত্রায় কত টাকা খরচ হবে তা জানাননি মায়া যাওয়া। তবে সংবাদ মাধ্যম জানিয়েছে তারা ছবির শুটিংয়ের জন্য গেছেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 12 দিন অবস্থান করবেন। জানা গেছে জাপানের এই ধনকুবের এলন মাস্কের স্পেস এক্স এর 2023 সালের চন্দ্রাভিযানে 8 জনের একজন হিসেবে আসন এরই মধ্যে বুক করে রেখেছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। চাঁদে রহস্যময় কুঁড়ে ঘরের সন্ধান পেয়েছে চীনা মুন রোভার ইউথ 2 নামের একটি মহাকাশযান। ঘটনা তদন্ত করছে চীনা কর্তৃপক্ষ। ইউথ 2 নামের মহাকাশযানে ধরা পড়া ছবিতে দেখা যায় চাঁদের পাথুরে ভূমিতে কিছুটা দূরে মাটি থেকে খানিকটা উঁচু চারকোণ এক আকৃতি দেখা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এবং তারা এটিকে রহস্যময় কুঁড়ে ঘর হিসেবে আখ্যা করেছে। তবে এটি আসলে কি তা খতিয়ে দেখছে ইউথ 2 এবং মহাকাশযানটিকে আরও কাছাকাছি পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌরশক্তি চালিত ইউথ 2 সূর্যের আলো ছাড়া চলতে পারে না, ফলে রাতে এটি কাজ করতে পারবে না, আর চাঁদের রাত সাধারণত 2 সপ্তাহ লম্বা হয়। কুঁড়েঘর সদৃশ বস্তুটি উল্কাপিণ্ড বা পাথরও হতে পারে বলে ধারণা করছেন মহাকাশবিদরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাজন নদীতে ছাড়া হয়েছে প্রায় 10 লাখ কচ্ছপ। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও বলিভিয়ার উদ্যোগে সরীসৃপ এই প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া হয় নদীতে। গত 4 বছরে জলবায়ু পরিবর্তন, খাবার হিসেবে কচ্ছপের মাংস ও ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দেশ দুটির মধ্যে প্রবাহিত আমাজন নদীতে প্রাণীটি এখন প্রায় বিলুপ্তির পথে। পরিবেশকে হুমকির মুখ থেকে রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গুটি গুটি পায়ে একসঙ্গে এত কচ্ছপ পানির দিকে হেঁটে যাওয়ার এই মনোরম দৃশ্য সচরাচর দেখা যায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনেক। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও বলিভিয়া প্রায় 10 লাখ কচ্ছপ ছেড়েছে আমাজন নদীতে। স্থানীয় সময় মঙ্গলবার স্বেচ্ছাসেবীরা দেশ দুটির মাঝ দিয়ে প্রবাহিত এই নদীতে কচ্ছপ ছাড়ার কাজটি করেন। বিগত বছরগুলোতে আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি নানামুখী সমস্যার কারণে কচ্ছপ বিলুপ্তির হাত থেকে বাঁচতে এই উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। আমরা 2007 সালে কচ্ছপের বিলুপ্তি ঠেকাতে সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প শুরু করেছি। আমরা ব্রাজিল ও বলিভিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। এটি কচ্ছপের বিলুপ্তি ঠেকাতে সাহায্য করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপের ভূমিকাও অতুলনীয়, তাই এটি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। আমরা বুঝতে পারছি ইতেনজ নদীর কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আমরা এই বিলুপ্তি ঠেকাতে 13 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। আমরা প্রতি বছরই 1 লাখ মহিলা কচ্ছপ উন্মুক্ত করে থাকি। এবছর 10 লাখ নতুন কচ্ছপ জন্মাবে বলে আমরা আশাবাদী। বলিভিয়ার আদিবাসীরাও সৈকতের পরিবেশ ঠিক রাখতে কাজ করে যাচ্ছেন, যেন কচ্ছপ সঠিকভাবে প্রজনন করতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ইউরোপের দেশগুলো। লন্ডনের রাস্তা থেকে শপিং মল সবই ম্যাজিক, পরী, প্রজাপতি সহ নানা থিমে আলোকিত। নরওয়ের দেয়া উপহার ক্রিসমাস ট্রি যেন এই সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে বেলজিয়ামের শহর ব্রুজেসও সেজেছে রং বেরঙের আলোকসজ্জায়। সেখানে ক্রিসমাস মেনুতেও আছে বাহারি সব খাবারের আয়োজন। লন্ডনের আকাশে যেন বসেছে পরীর মেলা। কোথাও দেখা যাচ্ছে ঝুলে থাকা ঝলমলে তারা সদৃশ লাইটিং, কোথাও আবার সারি সারি আলোকিত ম্যাকারুস টাওয়ার। উষ্ণ আলো দিয়ে ঘেরা সুড়ঙ্গ যে কাউকে নিয়ে যাবে এক অন্য জগতে। ক্রিসমাস ট্রি ছাড়া কি পূর্ণ হয় বড়দিনের আয়োজন? তাই তো লন্ডনের রাস্তা থেকে বাড়ির ছাদ সবটাই এতে পরিপূর্ণ। উপহার হিসেবে নরওয়ের দেয়া ক্রিসমাস ট্রি যেন ট্রাফালগার স্কয়ারের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বড়দিন ঘনিয়ে আসায় এখানকার শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাট সবই সজ্জিত নানা সব স্থাপনায়। রাতের আধারে অপরূপ হয়ে ওঠে এর সৌন্দর্য। এদিকে বেলজিয়ামের মনোরম শহর ব্রুজেসও সেজেছে বাহারি আলোকসজ্জায়। কেউ খাচ্ছেন কফি, কেউ বা আবার মজাদার চকোলেট ক্রেপ, কেউ কেউ আবার ঘুরে দেখছেন উপহার সামগ্রীর দোকান। আবার রয়েছে ব্রুজেস খচিত খেলনাঘর, যেখানে দৃষ্টি পড়ে অনেকের। বড়দিনকে সামনে রেখে শহরগুলো বাহারি সব আয়োজনে সজ্জিত হলেও সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় এর উদযাপন নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। রাইসা জান্নাত,
সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনাম। এবং করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ব্রিটেনে প্ল্যান বি কার্যকর করতে যাচ্ছে বরিস জনসন। ঘর থেকে কাজ করার পরামর্শ। সুইডেনে চলাচলে বিধিনিষেধ আরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।